যখন একজন হিন্দু কাউকে নমস্তে করেন তো সে মানুষকে করেন না, সে তার মধ্যে পরমাত্মাকে দেখে বলে নমস্তে, আর সে উত্তরে বলে যে নম হতে। যেমন আমরা ইসলামে বলি যে আসসালামু আলাইকুম এবং উত্তর দেই যে ওয়ালাইকুম সালাম। আপনার যে প্রশ্ন তার উত্তরটা আপনি নিজেই দিয়েছেন। আপনি একটা উদাহরণ দিয়েছেন যে হিন্দু লোক বলে নমস্তে। নমস্তে শব্দটা কোথা থেকে আসে আপনি সম্ভবত জানেন। নমস্তে আসে ইদম নামমে থেকে। ইদম নামমে মানে আমি আপনার সামনে অবনত হই, আমি আপনার ইবাদত করি। বুঝলেন? আপনি বলতে চান যে আমি আপনার মধ্যের ঈশ্বরের ইবাদত করি। উদাহরণস্বরূপ সে লোক হচ্ছে একজন চোর, আপনি তাকে বানালেন ঈশ্বর। আপনি ঈশ্বরকে এত ঘৃণিত মনে করেন? ব্যভিচারী লোককে আপনি বলছেন ঈশ্বর। ওই ব্যভিচারীকে, ওই চোরকে, ওই ডাকাতকে আমি ঈশ্বর মনে করে থাকি, আমি তার সামনে অবনত হই। আল্লাহকে কেন গালি দেই? ইসলামেরও আপনি একটা উদাহরণ দিয়েছেন। ইসলামে আমরা বলে থাকি আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কাছে আমরা বলি এই লোককে আল্লাহ শান্তি দান করুন। যদি সে ভালো লোক হয় তো তাকে শান্তির জন্য দোয়া করা ভালো। যদি সে চোর ডাকাত হয় আমি বলবো আসসালামু আলাইকুম। আমি বলছি হে আল্লাহ এই ডাকাতের প্রতি রহমত বর্ষণ করুন। না কোনো মন্দ কথা, না আমি আল্লাহকে গালি দিচ্ছি, তার জন্য দোয়া করছি যে তুমি অন্যায় কাজ ছেড়ে দাও আর সঠিক পথে চলে এসো। যদি আমি তাকে খোদা মানি তো সে খুশি হবে, আরো চুরি করবে, আরো ব্যভিচার করবে।